সৃষ্টি করো। আজকে বাধা দেয় কি দেয় না? যেই জায়গায় কোরআনের সঠিক কথা বলা হবে ওই জায়গায় বাধা তৈরি হয়, অথচ নাচ গান বিভিন্ন মদের আড্ডায় এখানে কোনো বাধা নেই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে কাফেরদের চরিত্রের সাথে আজকে বাংলাদেশের চরিত্রে মিলে গেছে। আমার মনে হয় যেন আয়াত যদি নাজিল করার সিস্টেমটা থাকতো, আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে দেখে দেখে আবার নতুন করে আয়াত নাজিল করতো। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র আজকের এই জুমার দিন আল্লাহ তাআলার বড় মেহেরবান করেছেন বলে আমরা আজকে জুমায় আসতে পেরেছি। যাদের প্রতি আল্লাহ দয়া করেন নাই তারা এখনো মসজিদে আসতে পারে নাই। যাদের প্রতি ইহসান করেছেন একটু বেশি, তারা এখন পর্যন্ত মসজিদে এসে উপস্থিত হতে পেরেছে। এটা একটা বড় নেয়ামত যে দিনের কাজে কে কত আগাই থাকতে পারে, দিনের কাজে কে কত এগিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা এদের জন্য সার্টিফাই করেছেন। দিনের কাজে যারা দ্রুত এগিয়ে আসবে, আগে আগে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য একটা জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা দিনের কাজের ক্ষেত্রে সবার আগে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুন নাঈম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা দিনের কাজে জুমার দিন মসজিদে সবার আগে আসতে পেরেছি। খুশি না বেজার আপনারা? আমরা বলি আলহামদুলিল্লাহ। তাগুতের 3 নম্বর অর্থ আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাগুতের 3 নম্বর অর্থ হলো এই যে নিজে কোরআন মানে না এবং অন্যকেও মানতে দেয় না। এমন লোক সমাজে আছে না নাই? নিজে কোরআন মানে না, কোরআনের কথাও শোনে না, অন্য শুনুক, অন্য কোরআন মানুক, এটা চলুক, এইটা সে নিজেও তখন চায় না। এমন লোক সমাজে আছে না? আছে। দেখেন, এই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভয়ানক কথা বলেছেন যে নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় অনেক হুঙ্কারের সাথে কথা বলেছেন। আমরা এই কথাগুলি আজকে জানার চেষ্টা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আসেন প্রথম পয়েন্ট, যে কোরআন যারা মানে না আল্লাহ তাআলা এদেরকে কোরআনের ভাষায় জালিম বলেছেন। কি বলেছেন? জালিম বলেছেন, পাপী বলেছেন, যারা কোরআন মানে না। দেখেন, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কোরআনকে নিয়েই গঠিত। মুমিন তো তাকেই বলে যার জীবনের প্রত্যেকটা কর্ম কোরআন দিয়ে হয়, হাদিস দিয়ে হয়। ঠিক না? দেখেন, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন মানে না এরা জমিনের সবচাইতে বড় জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 57 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। তোমার রবের যখন নির্দেশগুলি করে, আয়াতগুলি যখন তোমাদের সামনে বলা হয়, ওই আয়াতগুলি যখন সে না মেনে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, আল্লাহ পাক বলছেন ফাআরাদা আনহা, মুখ ঘুরিয়ে অন্যদিকে যখন চলে যায় এবং নিজের যে অপরাধগুলি আছে অপরাধগুলি ভুলে যায়, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। যে কোরআনের আয়াত যখন মানুষের সামনে বলা হয়, আয়াত বলতে আয়াতের সিদ্ধান্তগুলি, আয়াতে আল্লাহ কি বলছেন, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কি ফর্মুলা দিয়েছেন, যখন বলা হয় মানুষের সামনে, তখন সে এটা তো মানে না এবং মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। এবং সে যে অপরাধী, এই অপরাধের কথা সে ভুলে যায়। ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সে যে কর্মগুলি করেছে, অপরাধগুলি করেছে, এই অপরাধগুলি ভুলে যায়। আল্লাহ পাক বলছেন তার চাইতে ওমান আযলামা মিম্মান যুক্কিরা, তার চাইতে বড় জালেম এই জমিনে আর একটাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা জালেম বলেছেন কাকে? যে কোরআন মানে না, কোরআনের কথা বললে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায়। এক শ্রেণী মানুষ আমাদের মধ্যে আছে যারা কোরআন মানে না, যারা কোরআন মানে না
এবং দেখা যায় আর বলে কিসের জন্য মানে না, যে আমাদের বাপদাদা যেই কাজগুলি করে এসেছে, বাপদাদা যে কর্মগুলি করেছে, তারা কি ভুল করেছে নাকি? তাদের উপরেই আমরা প্রতিষ্ঠিত আছি, তারা যা বলে গেছে আমরা ওই কথাগুলি আমরা মানি। দেখেন, আমার মনে হয় যেন আল্লাহ তাআলা যে আয়াতগুলি বললেন, মানে মানুষদেরকে দেখে 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 বলছেন। আমাদের সমাজে মিলে যাচ্ছে এখন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে না, যারা বলে যে আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা, তারা যে কর্মগুলি করে গিয়েছেন আমরা ওই কথার উপরে ইস্তেকামাত আছি, আমরা ওগুলি মানি। তোমরা হুজুর যারা নতুন যারা আছো, নতুন নতুন মাসালা দাও, আমরা ওগুলো মানতে রাজি না। আল্লাহ পাক বলেন এই আয়াতের উপরে, এই কথার উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, দেখেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথিম, দুর্ভোগ ওই সমস্ত মিথ্যাবাদী ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মিথ্যাবাদী ব্যক্তির জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আয়াতের সিদ্ধান্তগুলি বলা হয়, তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, তখন তারা অহংকার করে বলে আমরা আমাদের পূর্ব উত্তরসূরি যাদেরকে পেয়েছি আমরা ওই কথাগুলি মানি, তোমাদের এই কথাগুলি মানি না। এই কথা যারা বলে কাল্লাম ইয়াসমাহা, অথচ তারা এই কথাগুলি সঠিক বলেই শুনেছে, যে কথাগুলি বলা হয়েছে এই কথাগুলি সঠিক, এটা তারা জেনে শুনেই তারা শুনেছে ভালো করে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে রাসূল আপনি বলে দিন ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এই শাস্তির সুসংবাদ তাদেরকে আপনি দান করেন। জোরে নাউজুবিল্লাহ। যে এই কথা যারা বলে এদের জন্য শাস্তির সুসংবাদ রয়েছে। কারণ হলো এই, তারা বলতেছে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, আপনি যখন এই আল্লাহর আয়াতকে ওদেরকে বলবে যে আয়াত তোমরা মানো, যে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, তোমরা আল্লাহ যে নাজিল করেছেন এই বিধানগুলি তোমরা মেনে নাও, তখন তারা বলবে ক্বালু বালা নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, ক্বালু তারা বলবে বাল নাত্তাবিউ, বরং আমরা মানি মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদার পূর্ব উত্তরসূরি তাদেরকে যেই মতের উপর পেয়েছি আমরা ওই মতগুলি মানি, তোমাদের নতুন কোনো মত আমরা মানতে রাজি না। আল্লাহ পাক বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন, হে রাসূল আপনাদেরকে বলেন যে ওদের পূর্বার উত্তরসূরি যারা রয়েছে পূর্বে, এরা আসলে কিছুই বোঝে না, এরা হেদায়েত প্রাপ্ত নয়, তারপরেও কি ওরা তাদের কথা মানবে? আচ্ছা বলেন তো, একজনের বাবা চুরি করত বা দাদা চুরি করত, যেই ব্যক্তি বলে যে আমি আমার পূর্ব উত্তরসূরিদের মতের উপর চলতে চাই, তাহলে বলে একজন ব্যক্তি দাদা চুরি করত, কিন্তু এই ব্যক্তি তো চুরি করে না, নাতি তো চুরি করে না, বাবা চুরি করে, ছেলে তো চুরি করে না, তাহলে বলেন যদি এই কথা বলে যে পূর্ব উত্তরসূরিদের আমরা আমলগুলি করতে চাই, তাহলে দাদা যেন চোর ছিল, তাহলে নাতির কি হওয়া লাগে? জোরে বলেন, চোর হওয়া লাগে না? বাবা চোর ছিল, ডাকাত ছিল, তাহলে সন্তানে কি হওয়া লাগে? ডাকাত হওয়া লাগে না? ডাকাত হওয়া লাগে। তার মানে হলো এই যে তাহলে যেই দাদা নামাজি ছিল তার নাতির নামাজি হওয়া লাগে, বাবা নামাজি ছিল তাহলে সন্তানের নামাজি হওয়া লাগে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে তার ব্যতিক্রম হচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলেন যে এই সমস্ত লোকগুলি আসলে দ্বীনের থেকে যখন নিজের স্বার্থে বাজে বিরুদ্ধে যায়, এখান থেকে বাঁচার জন্য তখন এই কথাগুলি বলে। আসলে মূলত এরা ইমানদার না, এরা কি না? ইমানদার না। প্রিয় ভাইরা আমার, দেখেন যে এরা এই সমস্ত কাজের দোহাই দিয়ে বলে, যেমনি দোহাই দিয়েছে রসুলের জামানায় আবু জাহেল, উতবা, সাইবা প্রমুখ যারা ছিল, বড় বড় কাফের লিডার যারা ছিল, এরা এই একই বক্তব্য তখন দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের কাজ শেষ করে রাতের বেলায় নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল থেকে শুরু করে উতবা, সাইবা প্রমুখ যারা ছিল প্রত্যেকে আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে হাজির হয়ে যেত কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনত, আল্লাহর নবীর মুখে তেলাওয়াত শুনত। এরপরে যখন রাত শেষ হয়ে আসতো তখন তারা যার যার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিত। এভাবে কোনো একটা রাতে তেলাওয়াত শোনা শেষে বাড়ির দিকে রওনা দিল।
করেছি। সুবহানাল্লাহ পড়ে। এবার আবু জাহেল বলল, দেখো আমরা যদি ভাবে মুহাম্মাদের ধর্মের উপর তার আনিত কিতাবের উপর আমরা যদি আকৃষ্ট হয়ে যাই, তাহলে আমাদের পূর্ব উত্তরসূরি যে ধর্ম রয়েছে তত চুনকারি দেওয়া হবে। আজকে এই জায়গায় তওবা করো, হাতে হাত দাও, এই জায়গায় কোরআন তেলাওয়াত শোনার জন্য কোনোদিন আসবো না। হাতে হাত দিল, তওবা করলো, কোরআন শোনার জন্য আর আসবো না। পরের দিন রাত যখন চলে আসলো, আবু জাহেল মনে মনে ভাবলো, গত রাত্রে যেহেতু ওরা আমার শিষ্য, আমার কর্মী, ওরা আমার হাতে হাত রেখে তওবা করেছে, এখানে কোরআন শোনার জন্য কেউ আসবে না। অতএব আজকে খোলা মাঠ পেয়েছি, আমি আজকে সারা রাত মন ভরে মুহাম্মাদের মুখে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। তার মুখে তেলাওয়াত শুনবো, যেরকম ভাবা সেরকমের কাজ। রাত যখন আসলো, আবু জাহেল গত রাতের মতো আজকেও বিশ্বনবীর ঘরের কোণায় দাঁড়িয়ে গেলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআন তেলাওয়াত শুনতেছেন, রাত শেষ হয়ে যাচ্ছে। কোন ফাঁক দিয়ে যে রাতটা শেষ হয়ে গেল একটা মুহূর্তের জন্য আবু জাহেল টের পেল না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ চমকে গেল, রাতটা শেষ হয়ে যাচ্ছে। এবার বাড়ির পথ ধরলেন। বাড়ির পথ ধরতে গিয়ে আবার আগের রাতের মতো উতবার সাথে একটু ধাক্কা লাগলেন, সাহেবের সাথে ধাক্কা লাগলেন। এবার বললেন, তুমি কে? আমি আবু জাহেল। তুমি কে? না, আমি উতবা, আমি সাহেবা। বললেন, গত রাতকে তওবা করছিল, আজকে কেন আসলা কোরআন তেলাওয়াত শোনার জন্য? এবার উতবা বলতেছে, দেখো আবু জাহেল, সব জায়গায় মাত বাড়ি চলে না, তুমি কেন আগে আসলা সেই উত্তরটা আগে দেয়। সুবহানাল্লাহ। আগে সেই উত্তর দাও, তুমি তো গত রাতে আমার হাতে তার দিয়ে তওবা করছিলা, তুমি কেন আসলা আজকে? এবার আবু জাহেল বললে, দেখো এইভাবে যদি আমরা একে অপরকে দোষারোপ করি, তাহলে তো মুহাম্মদ ধর্ম বিজয়ী হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি পড়ে যাবে। আমাদের বাপ দাদার পূর্বোত্তর সেই যে কাজের উপর আমরা পেয়েছিলাম, সেটাই তো আমরা মানতে চাই। সুতরাং আজকে হাত দিয়ে এমন তওবা করো, সেই তওবা করলে আমরা কোনোদিন কোরআন শুনতে আসবো না। এবার হাতে হাত রাখলো। এরপরে নিজেরা সিদ্ধান্ত নিল, আমরা এখন থেকে সিদ্ধান্ত নিলাম কোরআন শুনবো না, এবং কোরআন যেই জায়গায় আলোচনা হবে সেই জায়গায় আমরা মারামারি বাজিয়ে দিব। কি বাজিয়ে দিব? মারামারি বাজিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কাফিরদের যে কথাগুলি সুন্দর করে উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে এসো না, কোরআন শোনো না, বরঞ্চ যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গায় বাধার সৃষ্টি করো। আজকে বাধা দেয় কি দেয় না? আছে না নাই? যেই জায়গায় কোরআনের সঠিক কথা বলা হবে ওই জায়গায় বাধা তৈরি হয়, অথচ নাচ গান বিভিন্ন মদের আড্ডায় এখানে কোনো বাধা নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে কাফেরদের চরিত্রের সাথে আজকে বাংলাদেশের চরিত্রে মিলে গেছে। আমার মনে হয় যেন আয়াত যদি নাজিল করার সিস্টেমটা থাকতো, আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে দেখে দেখে আবার নতুন করে আয়াত নাজিল করতো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য এরা বাপ দাদার উত্তরসূরিদের উদাহরণ দিত। শেষমেশ যখন কোনো দিশা পেল না, যখন জাহান্নামে চলে যাবে, তখন আফসোস করে বলতেছে, আল্লাহ আমাদেরকে আর একটা বার সুযোগ দেন দুনিয়াতে যাবার। বলেন তো, পরকালে যাওয়ার পরে আর কি দুনিয়াতে আসার কোনো সুযোগ হবে? আর কি আসার সুযোগ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও তাকুলা হিনা তাওয়াল আযাব লাউ আন্না লি কাওয়াতান ফাকুনা মিনাল মুহসিনিন। সূরা জুমার 39 নম্বর সূরা 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আম তাকুলু হিনা তারাল আযাব, যখন পরকালে এই সমস্ত দুনিয়ারূপী ব্যক্তিরা আল্লাহর শাস্তি যখন নিজের চোখে দেখতে পাবে, তারা মানে দেখা, হিনা তারা যখন আযাব মানে আল্লাহর শাস্তি দেখতে পাবে, তখন তারা বলবে, কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, আল্লাহ আমাদেরকে আরেকটা বারের জন্য দুনিয়াতে পাঠাই দেন, আরেকটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আকুনা মিনাল মুহসিনিন, তাহলে অবশ্যই আমরা ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু বলেন তো, এই আফসোস
কবুল হবে? একবার দুনিয়া থেকে বিদায় নিলে, একবার মৃত্যু চলে আসলে, পরকালে যাওয়ার পর দুনিয়াতে আসার সুযোগ কি আর হবে? এই সুযোগ হবে আর হবে না। বরং আল্লাহ পাক বলবেন, না না, কখনোই না। ক্বালা ইখসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা জাহান্নামে সবচেয়ে ঘৃণিত অবস্থায় অবস্থান করো, আর তোমরা আমি আল্লাহর সাথে কথা বলো না। আল্লাহ সেদিন ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামে ব্যক্তিদের সাথে কথা বলা বন্ধ করে দিবেন। সূরা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি একবার কোনো ব্যক্তির সাথে পরকালে কথা বলা বন্ধ করে দেয়, ওই ব্যক্তি বলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে নাকি? আছে নাকি? নাই, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং দুনিয়াতে বসে যারা আল্লাহর কোরআন মানে না, এদের জন্য আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যে কোরআন এরা মানে না, এমন কাজে আল্লাহ পাক আয়াতগুলি সেট করলেন, মনে হয় যেন আল্লাহ পাক এদেরকে দেখে দেখে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে যখন আল্লাহর নবীজি থেকে শুরু করে উলামায়ে কেরাম দ্বীনের কথাগুলি মানুষের সামনে বলে বলে যখন বেড়াবে, তখন যারা কোরআন মানে না, কোরআন মানতে চায় না, এদের সামনে বলার পর যখন তাদের নিজের চরিত্রের সাথে মিলে গিয়েছে, তখন তাকে মুখটা এদিক সেদিক ঘুরায়। যখন উলামায়ে কেরাম কোরআনের হক কথাগুলি বলবেন আয়াত থেকে, তখন দেখবেন যাদের গায়ে লেগে যাবে, তাদের মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলি বললেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। সূরা হজ 22 নম্বর সূরার 72 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বললেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন ওদের সামনে আমি আল্লাহর আয়াতে কারিমা বলা হবে, যখন অর্থ করা হবে, বলা হবে বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাহ, তখন আপনি দেখতে পাবেন ওদের চেহারা কালো হয়ে গেছে, ওদের চেহারা অসন্তোষ ছাপ পড়ে গেছে। আছে না, যখন দেখবেন সঠিক কথা বলে তখন এক শ্রেণীর লোক দেখেন তখন এদিক সেদিক শুধু মাথা ঘুরায়, মুখটা কালো হয়ে যায়, না এটা পছন্দ হয় না। আছে না? নাই? আছে না? আচ্ছা, দেখবেন ইমাম সাহেব সঠিক কথা বললে তখন যাদের গায়ে লেগে যায়, অপরাধী যাদের মধ্যে জড়িত ঢুকে আছে, তখন দেখবেন তাদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। তখন এক ফাঁকে নিজের অজান্তে বলে ফেলে, হুজুর এই যে ঠিক কথা বললেন না, এগুলি কোরআনে আছে নাকি, এগুলো কি বলতেছেন, এত কথা বলার দরকারটা কি আপনার? আপনাকে রাখছে শুধু নামাজ পড়ানোর জন্য, আপনি নামাজ পড়াবেন আর এই মাটির নিচে কিছু কথা বলবেন, আসমানের উপরে কিছু কথা, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে এবার দরকারটা কি? ঠিক বলে কি বলে না? ইমাম সাহেব না বললে কি বলবে? তাকে তো আল্লাহ দুনিয়াতে দায়ী করে পাঠিয়েছেন, ঠিক না? আল্লাহ বলছেন, এই কথা যখন তাদের সামনে বলা হয়, এদের চেহারাগুলি এদের চেহারাগুলি তখন কালো বর্ণে হয়ে যায়। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযী, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আক্রমণ করে যারা দুনিয়াতে করের কথাগুলি বলে বলে বেড়ায়। আজকে এটা হচ্ছে বাংলাদেশে থেকে শুরু করে তাম পৃথিবী বিভিন্ন জায়গায় হচ্ছে। যখনই কোরআনের কথা বলা হয়, সঠিক কথা, তখন দেখবেন তার প্রতি আক্রমণ করার জন্য বিভিন্ন দিক থেকে নাটক সাজানো, কতক্ষণ ঠিক কিনা? আছে না? নাই? আচ্ছা, এটাই হচ্ছে আজকে বাংলাদেশে বিভিন্ন পৃথিবীর ইতিহাসে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি কোরআন মানবেন না, এটা ভালো একটা কথা, মানতে চাইয়েন না, আপনার ব্যাপার। কিন্তু কোরআন যারা মানতে চায় এদেরকে বাধা দিতে আসছেন না, কারণ আপনি যে কোরআনের কাজে আপনি বাধা দেন, আপনি আল্লাহর চোখের সামনে বড় জালিম বলে প্রমাণিত হবেন। কতক্ষণ ঠিক কিনা? সবচেয়ে বড় জালিম হবেন আপনি। জালিমের কাজ হলো এই, নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না, কাফেরদের মতো। ওই যে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনো না, যেই যে কোরআনে আলোচনা হয় এই যে কি করো, ওয়াল গাউফি, বাধার সৃষ্টি করো, হট্টগোল বাজাই দাও। আজকে মুসলমান কোরআনের পক্ষে না থেকে মুসলমান কোরআনের বিপক্ষে গিয়া তখন বাধার সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? আজকে হচ্ছে ভাই। এই জন্য মুসলমানদের কোরআন না পড়ে আজকে দেখেন কোরআন রাখছে জীবিত মানুষের বিপক্ষে, অর্থাৎ মৃত্যু ব্যক্তির পক্ষে রাখছে কোরআন। এদেশে কোরআনের কথা বলা যায় না, কিন্তু যখন কোরআন আপনি পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, সমস্যা নাই। যখনই আপনি কোরআনের আইন বাস্তবায়নের দিকে যাবেন, তখনই আপনার
তোমার চাকরি আর থাকবে না, ঠিক না? এটাই হয়। আজকে দেখেন আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন বানিয়েছি জীবিত মানুষের জন্য। কাজের জন্য? জীবিত মানুষের জন্য। কোরআনটা হেদায়েত দিবে তাদের যারা জীবিত, মৃত ব্যক্তি কোরআন হেদায়েত দিতে পারে না। আজকে দেখেন আমাদের দেশে কিন্তু জীবিত মানুষের জীবনে কোরআনের তেমন আমল নাই। আমল শুরু হয় ব্যক্তি মারা গিয়েছে তখন 5 জন আলেম আনো, 10 জন হাফেজ আনো, এবারে এক খতম কোরআন শিখ দাও, খতম দিয়ে তাকে জান্নাতে পাঠাই দাও, ঠিক কিনা বলেন? এটা করেই করি না? আল্লাহ বলছে, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 138 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন-নাস, এই যে বয়ানটা, এই যে কোরআনটা, এই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি জীবিত মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। লিন-নাস, এই যে লাম শব্দটা, এই লাম শব্দটা আরবি গ্রামারের ভাষায় 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান্তিকের ভাষায় লামটা ব্যবহার হয় জীবিত মানুষের ক্ষেত্রে। কাদের জন্য? বলেন বলেন। জীবিত মানুষের ক্ষেত্রে। হাযা বায়ানুল লিন-নাস, আমি কোরআন এই বয়ানটা নাজিল করলাম জীবিত মানুষের জন্য। ওয়া হুদা, এটা তাদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হেদায়েত, কোরআনটা হেদায়েত। এবার বলেন তো, হেদায়েত কি মানুষের মরার আগে হয় নাকি মরার পর হয়? দরকার আগে না মরার পর? আগে দরকার। তাহলে হুদা আল্লাহ পাক দিলেন, হেদায়েত দিলেন। আল্লাহ পাক বলে আমি বয়ানটা দিলাম জীবিত মানুষের জন্য, কারণ এটা তাদের হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর এই আমার এই উপদেশের কথাগুলি একমাত্র ভদ্রলোক তারা এটা গ্রহণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। মানবে তারা যারা ভদ্রলোক। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলে এই যে উপদেশ, এই যে কথাগুলি বললেন আল্লাহ তাআলা, এই কথাগুলি মানবে সমাজে ভদ্রলোক যারা, তারা। এবার আসেন, যারা আল্লাহ পাক বলেন মাউইযাতুল লিল মুত্তাকিন, ভদ্রলোক তারা কোরআন মানবে। তার মানে কোরআন যারা মানে না, কোরআনের কথা যারা শুনতে চায় না, কোরআনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে যায়, এরা কি আসলে কোরআনের ভাষায় ভদ্র না অভদ্র? জোরে বলেন। অভদ্র না ভদ্র? অভদ্র। মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক এরা কোরআনকে মানবে, এরা এই হেদায়েতের কথা মানবে। তাহলে যারা আজকে কোরআনের কথা শুনতে চায় না, মানতে চায় না, কোরআনের রাজ চালু হোক সমাজের ভিতরে, এইটা যারা চায় না, এরা ভদ্র না অভদ্র? আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন মানুষকে সবচাইতে জান্নাতে পৌঁছে দেবে একটা আমলের মধ্যে, যেই ব্যক্তির আচরণ ভদ্র মানুষের মতো, ভদ্র আচরণ, নরম আচরণ, নরম তবিয়তের ব্যক্তিরা কিয়ামতের ময়দানে সবচেয়ে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তা দেখেন এই যে আল্লাহ পাক জান্নাতের আগে রেখেছেন। আজকে দেখেন এই কোরআনের আইন, কোরআনের বিষয় আমরা মানতে চাই না। আমরা কোরআন রাখছি মৃত্যু ব্যক্তির জন্য, যার কোনো উপকার আসে না, ঠিক কিনা বলেন? কোরআন দরকার জীবিত মানুষের, তার জীবনে গোটা 60 বছর আপনি বাঁচলেন, 60 বছরের জিন্দেগিতে আপনি কোরআন মানলেন না, মারা যাওয়ার পরে আপনার উত্তরসূরি এক খতম কোরআন শরীফ পড়াইয়া আপনাকে জান্নাতে সুরতে পাঠিয়ে দিচ্ছে। এটা আপনাই মনে করতেছি, তা আসলে সঠিক নাকি? সঠিক না বেঠিক? বেঠিক। কারণ আল্লাহ পাক বলছেন লিন-নাস, এই কোরআনটা জীবিত মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআন পড়ুন। দেখেন আজকে আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, কোনো সমস্যা নাই। কোরআন নিজে বুঝবেন, কোনো সমস্যা নাই। কোরআন নিজে মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি কোরআন বলবেন যে আমি কোরআনের আইন আপনাকে মানাতে চাই, তখন দেখবেন আপনি তার বিরুদ্ধে চলে যাবেন, ঠিক কিনা বলেন? এটাই হয়। এই যে আমরা কোরআন পড়ার জন্য আগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ি কি পড়ি না? এই বাক্যটা আমরা আগে পড়ি, কারণটা কি? আপনি পৃথিবীর সমস্ত আমল খুঁজবেন, কোন আমলের করবে এই শব্দটা নাই, আউযু বিল্লাহ শব্দ নাই, কিন্তু একটা আমলের জায়গায় শুধু এই বাক্যটা পড়তে, তার নাম হলো কোরআনের আমল। যখন আপনি কোরআন পড়তে যাবেন, তখন আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়া যাবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত আমল আপনি করবেন, এখানে আউযু বিল্লাহ পড়ার দরকার হবে না, কিন্তু কোরআন যখন আপনি পড়তে যাবেন, আপনাকে শুরুতেই পড়তে হবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে হলো এই কোরআনটা যারা বাস্তবায়ন করতে যায়, কোরআনটা যারা পড়তে যাবে, তখন আপনাকে শয়তানের সবচেয়ে বেশি দাগা দিবে, ঠিক কিনা বলেন? শয়তানে বেশি দাগা দিবে বলেই তো আল্লাহ পাক কোরআন পড়ার শুরুতে আউযু
সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি অন্য কোনো নামাজের আগে আউযুবিল্লাহ পড়া হয় তেমন, এই জায়গায় আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, পড়তেই হবে এই জায়গায়। আপনি কোরআন পড়বেন তেমন সমস্যা নাই, কোরআন বুঝবেন তেমন সমস্যা নাই, কোরআনের আমল নিজে করবেন তেমন সমস্যা হবে না। যখন কোরআনের আমলটা আপনি সমাজে বাস্তবায়ন করাতে যাবেন তখনই আপনার প্রতি বিপর্যয় নেমে আসবে। এই যে কোরআনের প্রথম শব্দ ইকরা, ইকরা মানে পড়ো। আমি কোরআনের 4টা অর্থ পেয়েছি ইকরার। ইকরার 1 নম্বর অর্থ হলো ইকরা নাম পড়া, ইকরা অর্থ পড়া। 2 নম্বর অর্থ ইকরা মানে বুঝে বুঝে পড়া, কি পড়লাম এটা বুঝে ভালো করে বোঝা। ইকরার 3 নম্বর অর্থ যেইটা বুঝলাম সেইটা নিজের বাস্তব জীবনে আমল করা। ইকরার 4 নম্বর অর্থ যেইটা আমি আমল করতেছি ওইটা সমাজের মধ্যে আমল করানোর চেষ্টা করা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী যখন বললেন, কোরআন যখন পড়লেন তেমন সমস্যা হলো না, কোরআন যখন নিজে বুঝলেন তেমন কোনো সমস্যা হলো না, কোরআন যখন নিজে মানলেন তেমন কোনো সমস্যাই হলো না। কিন্তু যখনই বলেন আমি কোরআনকে মানাতে চাই, সমাজের বুকে বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করতে চাই, তখনই নিজের চাচা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেল। ঠিক কি বলেন? আজকেও একই কাহিনী করতেছে। ইমাম সাহেব কোরআনের কথা বলবে কোনো সমস্যা নাই, কোরআন নিজে বুঝবে কোনো সমস্যা নাই, কোরআনের আইন নিজে মানবে কোনো সমস্যা নাই। যখন বলে আমি কোরআনের আইনটাই সমাজে বাস্তবায়ন করতে চাই, এই সমাজের সামনে কাতারে যারা আছে ওরাই সব কিন্তু আমার বিরুদ্ধে আগে হয়ে দাঁড়াবে। ঠিক কেন বলেন? আল্লাহ বললেন নাচানাচি জায়েজ নাই, এটা এই পথ থাকলেই সমস্যা না। যখন বলবেন নাচানাচি করা যাইবেই না, সমাজে বাস্তবায়ন করতে দেব না কে ফিরায়, তখন তো আপনার পিতা আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। ঠিক কেন বলেন? এই যে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে যে অশ্লীল কার্যকলাপগুলি ঘটে যাচ্ছে আমাদের সমাজের বুকে, আপনি দেখে যাবেন কোনো সমস্যা নাই, আপনি বুঝবেন সমস্যা নাই, কিন্তু যখন আপনি বাধা দিয়ে যাবেন এটা হতে দেব না, তখন দেখবেন আপনার কাছের মানুষ হয়ে আপনার আগে বিরুদ্ধে চলে যাবে। ঠিক কিনা বলেন? আগে হবে, এটাই হচ্ছে আজকে। তার মানে নেই কোরআন পড়লেই হবে না, বুঝলেই হবে না, নিজে আমল করলেই হবে না, আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, নিজে মানতে হবে, আর ওই কথাটা সমাজের মধ্যে মানাতে হবে। এটার নাম হলো পড়া। এটার নাম কি? পড়া। আর আজকে কোরআন পড়ি আমরা দেখে দেখে পড়ে যাই, কোনো কাজে না, সমাজ পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন তখন হবে যখন আমি সমাজের আইনটা নিজে পড়ে আমল করে আপনি সমাজে বাস্তবায়ন করতে যাবেন, তখনই আপনার সমাজটা পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? এই যে প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাচ্ছি তাকে, বিভিন্ন হারাম কাজের বিরুদ্ধে সে সোচ্চার হচ্ছে, সে কঠোর হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু শুধু কঠোর হলেই হবে না, ওটা সংসদে আইন বাস্তবায়ন করে ওটা পাশ করাইয়া বাস্তব জমিনে বাস্তবায়ন করতে হবে। এটা করা যাবে, এটা হারাম। ঠিক কিনা বলেন? এটার নাম হবে তখন প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? এটাই সবচেয়ে সোচ্চার প্রধানমন্ত্রী হবে। শুধু মুখে বললেই হবে না, ওটাকে সংসদে আইন পাশ করে ওটা সমাজে বাস্তবায়নের জন্য তার বাহিনী সেট করতে হবে। ঠিক কিনা বলেন? তখনই দেখবেন সমাজ থেকে আস্তে আস্তে মদিনার সমাজের মতো একটা একটা অন্যায় দূর হয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটাই হবে। আর সেটা না করা পর্যন্ত তো মৌখিক স্বীকৃতি দিলে আপনার সমাজ থেকে অন্যায় দূর হবে না। এই যে দেখেন, বাস্তব উদাহরণ দিচ্ছি, আপনাদের এই মাঠটা আজকে এখানে আসছি আমি প্রায় 6 বছর প্লাস আমার বয়স এই জায়গায়। 6 বছর পর দেখতেছি স্কুলের মাঠটা অনায়াসে খাচ্ছে মানুষেরা, পোলাপান খেলতে পারে না, চলতে পারে না, স্কুল চলতেছে একদিকে, অন্যদিকে শব্দ দূষণ হচ্ছে, আছে না নাই? হয় নাই? শুধু শব্দ দূষণ না, পরিবেশ দূষণ পর্যন্ত হয়ে গিয়েছে। কেউ সামনে গিয়ে বাধা দিবে এমন সাহস কারো হয় নাই। সবাই মনে করছে আমি বাধা দিলে আমি শত্রু হয়ে যাব, আমি বাধা দিলে আমার চাকরি চলে যাবে, আমি বাধা দিলে আমার ঠ্যাং থাকবে না, আমি বাধা দিলে আমার নামটা কিন্তু চলে যাবে পুলিশের কাছে। ঠিক কিনা বলেন? এটাই সবাই ভেবেছে। কিন্তু এই যে অবস্থাটা দেখেন, এই জায়গায় আপনি যখন সব কিছু উপেক্ষা করে, যখন সাহসকে এক জায়গায় করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সমস্ত শক্তিকে এক জায়গায় জয় করে আপনি যখন বাধা দিতে পারবেন, তখনই এই সমস্ত অন্যায়গুলি বন্ধ হয়ে